খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়ির সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার রাত 10টার দিকে রূপসার আইসগাতি এলাকার নিজ বাড়ির সামনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা অকর্তৃত বিস্ফোরণের ঘটনা ঘটায়। অবিলম্বে বিস্ফোরণকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে খুলনা বিএনপির নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে। রাত 9:30 নাগাদ তখন আমার হাজবেন্ড এখানে সবার সঙ্গে গল্প করছিলেন। আমি ওনাকে খাওয়ানোর জন্য ভিতরে রুমে নিয়ে গেছি। সবাই বসা ছিল এখানে। তো খাওয়ানোর এক পর্যায়ে শুনি বিকট আওয়াজ। তো আমি ওই আওয়াজ শুনে দেখি পরপর 3টা আওয়াজ। আমি আস্তে আস্তে দেখি 3টা আওয়াজ হয়ে গেছে। কি হলো? আমি দৌড় দিয়ে বাইরে আসছি। এখন ওরাও বাইরে চলে গেছে যে এই কি হলো, কারা? তখন আমার ছোট দেবর আর ওর ভাইয়েরা যারা ছিল সবাই ও বাইরে গেল, কি হলো কারা? তখন ওরা বলে কি এই গুলি কর। পরে আরো 2 রাউন্ড গুলি করে ওদের উদ্দেশ্যে। পরে ওরা সরে গেছে, ওদের গায়ে আর লাগে নাই। রাস্তায় আর কি লাগছে। এটা 9:40-এর দিকে, 9:40-45 এরকম হবে। অন্ধকার ছিল তো চিনতে পারিনি কাউকে। ওরা মানে অল্প বয়সী ছেলে পেলে সব। ওরা গলার আওয়াজ শুনে আর কি আন্দাজ করছে যে অল্প বয়সী ছেলে পেলেদের গলার আওয়াজ। ক্যামেরাটা ছিল, আমরা দীর্ঘদিন বাড়িতে ছিলাম না তো, ওটা বৃষ্টির পানি লেগে দেখি যে কাজ করছে না। আমি একটা উঠে গেছি, এই সিঁড়িতে পা রাখেছি, পা রাখার সাথে এই জায়গায় বোম দুটো মারা পরে আবার ওরা বলতেছে যে আবার মারবে, ঠিক আছে। এর মধ্যে এই লিটন বেরোয় বাইরে, ছোট ভাই লিটন বেরোয় গেটের বাইরে যখন গেছে তখন লিটন বলতে চাই কারা, তখন বলতে চাই গুলি কর, ঠিক আছে। তখন আমি বললাম যে লিটনের সাইডে যা তাড়াতাড়ি। লিটন ওই ইসির সাথে এরকম মিশে গেছে। তারপরে আরেকটা করে মারে, তারপরে সব ওই দিক দিয়ে বেরোয় এই দিক দিয়ে চলে গেছে। এই জায়গা দেখেছি আপনার 5-7 জন, আর একটু ওই পাশে যায় অন্ধকার সাইডে ও জায়গা অনেক লোক ছিল। তখন বেসিক্যালি 8 জনের মতো আর কি এখানে যারা ছিল, ছোট ছোট ছেলে পেলে, ওদের কাছ থেকে শোনা যারা ওই পাশে ছিল 8-10 জনের মতো ছিল আর কি। ওরা সরাসরি এখানে আসছে। ওই সময় 8টার মতো বাইক করা রাখছিল, 8টা বাইক। তার ভিতরে প্রায় আনুমানিক 20 জনের মতো এক্স্যাক্টলি। জাস্ট ওই সাইডটা দেখালেই বুঝতে পারবেন আপনারা। ওই সাইডটা দেখেন, ওই সাইডটা তো আসলে বেশ অন্ধকার। এবং আমাদের যখন এই ঘটনাটা ঘটে ওই যে ওই সাইডটাতে এই আমাদের এখানে ট্রান্সমিটার আছে। আমরা প্রথমে ভাবছি যে এখানে ট্রান্সমিটার বাস্ট হয়েছে। এরপরে যে আমার চাচার বাসায় যারা ছিলেন ওনারা বের হয়েছে। আমার ছোট চাচা ছিলেন, ইভেনচুয়ালি আমার ছোট চাচাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে। আমার ছোট চাচা ওয়ালের সঙ্গে লেগে যায়, তার গায়ে গুলি লাগে না, পরপর 2টা গুলি করা হয়েছে। এবং প্রথমে বোম মারার পরে এটা ছিল অনেক বিকট আওয়াজ। এরপরে যখন আর একটা বোমিং করা হয়েছে তখন সবাই টের পাইছে যে না এটা বোম। প্রথমে ভাবছে যে এরা হয়তো মানে ট্রান্সমিটার বাস্ট হয়েছে এই আর কি।